যাকারুল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যখনই কোনো গুনাহ অপরাধ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। আর আল্লাহ তাআলা এমন এক জাত, এমন একটা সত্তা যার কাছে মাফ চাইলে আল্লাহ অবশ্যই কি করে দেন? মাফ করে দেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আমি আল্লাহ ছাড়া তোমাদের গুনাহ মাফ করার। ও আমার সম্মানিত মা বোনেরা, একজন মুসলমান হাজারো গুনাহ করুক না কেন, গুনাহ করার পরে যদি একবার অন্তর থেকে আল্লাহর কাছে ছোট হয়, নিজেকে সঁপে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। বনি ইসরাঈলের মধ্যে এক বান্দা 100 মানুষ হত্যা করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সুতরাং আমি ও আপনি যদি আন্তরিকভাবে দিল থেকে আল্লাহর কাছে মাফ চাই, আয় আল্লাহ ভুল করেছি মাফ করে দাও। দৈনিক যদি 100 বারও আল্লাহর কাছে আমি অপরাধ করে থাকি, দৈনিক যদি 1000 বার অপরাধ হয়ে যায়, এই জন্য কবি বলেন বাজা বাজা আগার 100 বার তওবা শিকাস্তি বাজা, দৈনিক 100 বার যদি তওবা ভঙ্গ হয় তারপর আল্লাহর দরবারে ফিরে আসো। একজন মুসলমান গুনাহ করতে করতে সমুদ্র পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, পাহাড় পরিমাণ তার গুনাহ হয়ে যায়, সমুদ্রের পানির চেয়েও তার গুনাহ পরিমাণ বেশি হয়ে যায়, কিন্তু যদি দিল থেকে অন্তর থেকে একবার আল্লাহকে বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা, যেই মানুষটা আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাকে এমন নিষ্পাপ বানায় দেয় যেমন নাকি তার কোনো গুনাহ নাই, সে মাসুম নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমে ইরশাদ করেন সূরা তাহরীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবাতান নাসুহা, আসা রাব্বুক থেকে ইখলাসের সাথে তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে maaf করে দেয়। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আশা করা যায় আল্লাহ তার গুনাহগুলো maaf করে দিবেন। শুধু তাই না, ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য গুনাহ যখনই হয়ে যাবে তখনই বিলম্ব না করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে maaf চেয়ে নেওয়া। হতে পারে আমি অপেক্ষা করছি লাইলাতুল বরাতের, আমি অপেক্ষা করছি জুমার দিনে, আমি অপেক্ষা করছি রমজানুল মুবারকের, হয়তো ভাবছি উমরা করে রোজা রেখে হজ করে আল্লাহর কাছে maaf নিয়ে নেব। না না, হতে পারে আমার জীবনের শেষ রাত্রি আজ হতে পারে, আমার জীবন প্রদীপটা আজকে নিভে যেতে পারে। এই জন্য আল্লাহর কাছে যখনই গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে maaf চেয়ে নেওয়া। তো আল্লাহ